যে বিষয় নিয়ে আজকে আলোচিত হবে, বিষয়টা মূলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পূর্ববর্তী যত নবী রাসূল পাঠিয়েছিলেন, এই পাঠানোর যে দাওয়াত ছিল, সেই দাওয়াত নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হতে যাচ্ছি। সেই দাওয়াতটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল এবং মেসেঞ্জার, যিনি আমাদেরকে আল্লাহর পরিচয় সহ আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ ওদেরকে জানিয়েছেন, তার বাস্তব জীবনে করে দেখিয়েছেন যে ইসলাম তথা আল্লাহর হুকুম কিভাবে বাস্তবায়ন, শাসনের দিন কিভাবে কায়েম করতেন, এটা আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত যত সালেহীন ব্যক্তিগণ ছিলেন, সবাইরই একটা দাওয়াত ছিল। দাওয়াতের ভাষা ছিল ইয়া কাউমি আবুদুল্লাহ মালাকুম ইলাহি গায়, হে আমার দেশবাসীরা, তোমরা আল্লাহর বিধান আল্লাহর আইন মেনে চলো। এই দাওয়াতটাই ছিল সবচেয়ে বড় দাওয়াত। এই দাওয়াতটাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবার মাধ্যমেই প্রকাশ করা। সম্মানিত দিনী ভাই সব, এই দাওয়াতটা দেওয়ার কারণেই প্রত্যেকটা নবী রাসূলকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, দেশ ত্যাগ করতে হিজরত করতে হয়েছিল। অনেক আলেম ওলামাগণকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, জেল জরিমানা করা হয়েছে। এই কালেমাটাই, সেই কালেমা আজ পর্যন্ত আমাদের কাছে আছে। তাহলে আজকে আমার দাওয়াত দিলে আমাদেরকে এই বাধা দেয় না কেন? আবার কাউকে বাধাও দেয়, ফাঁসিও দেয়। আপনাদেরকে এই কথাটা একটু চিন্তা করার বিষয় আছে। কালেমাটা যদি আমরা বুঝতে পারতাম, যারা বোঝে তারা বাধা দেয়, যারা বোঝে তারা মেনে নেয়। কি বোঝে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুম কর্তা নেই। অর্থাৎ আমি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহ। আর আমরা সেই আল্লাহ। আল্লাহ পাক বিধান পাঠিয়েছেন, পবিত্র কালাম পাঠিয়েছেন। এই মানুষটা জন্ম দেওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কি কি করবে, কিভাবে করবে, কোনটা কল্যাণমূলক কোনটা অকল্যাণমূলক, এই জিনিসটা পরিচয় দেওয়ার জন্য, আল্লাহ তার নিজের পরিচয় দেওয়ার জন্য, রাসূলের পরিচয় দেওয়ার জন্য, আমাদের কর্মনীতিটা কি হওয়া উচিত এই পরিচয় দেওয়ার জন্য একটা হুদা পাঠিয়েছেন, একটা পথ পাঠিয়েছেন। সেই পথের নাম কি? পবিত্র আল কোরআন। এই পবিত্র আল কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হবে। আর এই পবিত্র কোরআন অনুযায়ী আমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালিত হবে। আর পরিচালিত করা, নিজে পরিচালিত হওয়া, এটাই আল্লাহ পাকের সবচেয়ে বড় হুকুম ছিল। এই হুকুমটা যখন আমরা বাস্তবে নিজের জীবনে করতে চাই তখন ঠিক আছে, কিন্তু যখন অপরকে বলি, যখন সমাজ